5. অডিও ও সঙ্গীত। অডিও ডিজাইন। সাউন্ড ইফেক্টস। সাউন্ড ডিজাইন হিংস্রতার জোরালো প্রকাশ। এটি শুধুমাত্র পটভূমি নয়, বরং হিংস্রতার প্রাণ। প্রতিটি আঘাত ভারী, হাড় কাঁপানো শোভাবর্ধক, বিশেষ করে দেবার কট্টর অর্থাৎ ছুরির, বাতাস ও মাংস কাটার শব্দ। খানসারের শিল্প শহরের গুঞ্জন ও ধাতব শব্দ সবসময় দমনমূলক আবহ তৈরি করে, যা টিনসুকিয়ায় দেবার শান্ত জীবন থেকে সম্পূর্ণ আলাদা। ভয়েস অভিনয়। অভিনয় গুরুত্বপূর্ণ ও ভারসাম্যপূর্ণ। প্রভাসের সংলাপ অল্প, গভীর ও ভীতিজনক বারিটোনে, যা বড় শক্তি ধারণ করে। পৃথ্বীরাজ সুকুমারানের কণ্ঠ বড়দার যাত্রাকে চিত্রিত করে। শুরুর অনুনয় থেকে রাজসিংহাসনের প্রবল গর্জনে। প্যান ইন্ডিয়ান ডাবিং অত্যন্ত মানসম্মত, যা সব ভাষায় আবেগ ও নাটকীয়তা বজায় রাখে। নীরবতা। পরিচালক প্রশান্ত নীল নীরবতাকে উত্তেজনার অস্ত্র হিসেবে ব্যবহার করেন। এটি গভীর নিঃশ্বাসের মতো, আগুন ঝাঁপানোর আগে। যখন দেবা রোষ ফুটে তোলে, তখন নীরবতা দৃশ্যের আবেগ ও নাটকীয়তা বাড়ায়। সঙ্গীত রচনা। সঙ্গীত পরিচালক রবি বাসরুন। পূর্ববর্তী কাজ উগ্রাম্মা, কেজিএফ চ্যাপ্টার 1 ও 2, কান্তারা। ইতিহাস। রবি বাসরুর প্রশান্ত নীলের বিশ্ব সঙ্গীত স্থপতি। তার সঙ্গীত ভারী ধাতব, শিল্প ঘূর্ণন ও শক্তিশালী, প্রায় সংস্কৃত শব্দের সমন্বয়। সঙ্গীত শুধু পটভূমি নয়, বরং একটি সক্রিয় চরিত্র, যা হুমকি জানায়, বীরত্বকে উচ্চস্তরে নিয়ে যায় ও শোক প্রকাশ করে। তার সুর মহাকাব্যিক ও অপেলাটিক পরিবেশ তৈরি করে। থিম সঙ্গীত ও সাউন্ডট্র্যাক। গানগুলো সিনেমায় সাধারণ নৃত্যগানের মতো নয়, বরং গল্পের আবেগের প্রধান স্তম্ভে হিসেবে ব্যবহার করা হয়। প্রধান থিম গান সুরাদে, তেলেগু মূল। সুরাঝি ছায়ো ব্যাংকে, হিন্দি। শিল্পী হরিণী ইবাথুরি, তেলেগু। মেনুকা পোদেল, হিন্দি। গীতিকার কৃষ্ণকান্ত, তেলেগু। রিয়া মুখার্জি, হিন্দি। সুরকার ও ব্যবস্থা রবি বাসরুর। গানটি দেবা ও বড়দার বন্ধুত্বের আবেগপূর্ণ সঙ্গীত, যা তাদের শৈশবের দৃশ্যাবলীর সাথে প্লে হয়। ক্লাইম্যাক্স বা শেষ গান ভিনারা, তেলেগু মূল। সাংসার, হিন্দি। শিল্পী রবি বাসরুর, তেলেগু। বিজয়লক্ষ্মী মেতিনাহলে ও রবি বাসরুর, হিন্দি। গীতিকার কৃষ্ণকান্ত, তেলেগু। রিয়া মুখার্জি, হিন্দি। সুরকার ও ব্যবস্থা রবি বাসরুর। গানটি রক্তক্ষয়ী চূড়ান্ত যুদ্ধের সময় বাজে, যেখানে দেবা খানসার বড়দার জন্য রক্ষা করে। গানটিতে সংঘাত ও ক্ষমতার চক্রাকার প্রকৃতির ইঙ্গিত রয়েছে। 6. অতিরিক্ত তথ্য। FQR সালার কি কেজিএফ ইউনিভার্সের সাথে সংযুক্ত? আধিকারিকভাবে পরিচালক এ সংক্রান্ত সরাসরি কোনো সম্পর্ক অস্বীকার করেছেন। তবু অনেক ফ্যান থিওরি মিল রয়েছে। এমন টোন, থিম, এমনকি কেজিএফের একটি চরিত্র সালারে উপস্থিত থাকার কারণে অনেকের ধারণা একই ইউনিভার্সের অংশ। কেন সিনেমাটির নাম সিজফায়ার বা বিরতি? এটি খানসারের যুদ্ধরত উপজাতিদের মধ্যে প্রতিষ্ঠিত বিরতি প্রতি ইঙ্গিত, যার ভঙ্গের ঘটনাবলী সিনেমায় দেখানো হয়। দ্বিতীয় পর্বের নাম সৌরাঙ্গ পর্ব, যা সৌরাঙ্গ উপজাতির গল্প বলে। কেন সিনেমাটি এত গাঢ় অন্ধকারময়? পরিচালক প্রশান্ত নীলের ইচ্ছাকৃত স্টাইল, যা খানসারের নির্মম ও দমনমূলক পরিবেশকে ফুটিয়ে তোলে। সিনেমার তথ্য। মুক্তির তারিখ 22 ডিসেম্বর 2023। দেশ ভারত। ভাষা তেলেগু, হিন্দি, তামিল, কান্নড়, মালয়ালাম ডাব সহ মুক্তি। প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। বাজেট প্রায় 300 কোটি টাকা। বক্স অফিস আয় প্রায় 615 থেকে 715 কোটি টাকা। রেটিং IMDb 6.5। রটেন টমেটো 67%। অবস্থা প্রথম পর্ব সম্পন্ন, দ্বিতীয় পর্ব প্রস্তুতিতে। লক্ষ্য দর্শক তরুণ ও প্রাপ্তবয়স্ক।